নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন লাউ পাতা রয়েছে আর রয়েছে মুসুর ডাল। মুসুর ডালকে 2 ঘন্টা মতন ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর লাউ পাতাটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি। আজকে করব পুর ভরা মুসুর ডালের পুর ভরা লাউ পাতার পকোড়া, যেটা দুপুরবেলায় গরম ভাতে খেতে অসাধারণ লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ডালটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। যতটা কম জল লাগে সেইভাবেই এটাকে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে কিছু আমি মেশাবো না, শুধুই পেস্ট করে নেব। যদি জল প্রয়োজন হয় তবে দেব। এবার ডালটাকে আমি জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নেব। এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একদম সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো, এবার সমস্ত মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। এটা রেডি হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দেব। এবারে একটি পাত্রে আমি বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতো, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব কালো জিরে হাফ টিস্পুন। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সমস্ত উপকরণ শুকনো মেখে নিয়েছি। এবার জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পকোড়ার যেমন ব্যাটার হয় সেইভাবেই ব্যাটারটা রেডি করে নেব। একটু গাঢ় ব্যাটারটা হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবারে এটাকে সাইডে রেখে দেব। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে ধুয়ে রাখা লাউ পাতাটা নিয়ে নিয়েছি। এবার মুসুর ডালের মিশ্রণটা এই পাতার মধ্যে ভালো করে স্প্রেড করে দেব। পাতলা করেই দিতে হবে। মোটা করে দিলে হবে না। ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মুড়ে নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে এইভাবে মুড়িয়ে নেব।
এইভাবে রেডি করে নেব। একটা রেডি হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবারে এক একটা লাউ পাতার পুর ভরা লাউ পাতা ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব, ঠিক এইভাবে। এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ঝাড়িয়ে নেব। একটা একটা করেই ভাজবো, কেন কি কড়াইটা ছোট আছে, দুটো দিয়ে একসঙ্গে ভাজা যাবে না। ওপরে তেলটা ছড়িয়ে দেবো। এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো। এবার অপর দিকটা উল্টে দেবো। একটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আমি লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, মুসুর ডালের পুর ভরা লাউ পাতার পকোড়া। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর মচমচে হয়েছে। দুপুরবেলায় গরম ভাতের সাথে এইভাবে বানিয়ে পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।